ভালো জিনিসটা আনতে হয়, আসে না। বুঝাই যেতে আস্তে আস্তে। খারাপ জিনিসটা জন্মগতভাবে শিখানো লাগে না, কাউকে এটা দেওয়া লাগে না, খারাপটা অটোমেটিক থাকে। ভালো ভালো জিনিসটা মেহনত করিয়া আনতে হয়, জন্মগতভাবে ভালো জিনিসটা থাকে না। কি কি বুঝাইলাম? খারাপ জিনিস জন্মগতভাবে থাকে, এটা শিখানো লাগে না, কিন্তু ভালো জিনিসটা শিখানো লাগে, মেহনত করা লাগে। যেমন আপনি একটা বিল্ডিং বানাইছেন, এটাকে নিত্য নতুন চকচকে ভালো রাখা দরকার। কি করতে হবে? দৈনিক তাকে ঝাড়ু দিতে হবে, বছরান্তে তাকে রং লাগাইতে হবে, মাঝে মাঝে চেক করতে হবে কোনো জায়গায় রডে জং ধরছে কিনা, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে কিনা, চেক করতে থাকেন। দেখবেন যে বিল্ডিংটা ভালো থাকবে। এবার বলে বিল্ডিংটা নষ্ট করা দরকার, বিল্ডিংটা নষ্ট করা দরকার। কি করতে হবে? কিছুই করা লাগবে না, ফেলে রাখেন, 1 বছর পরে এমনি নষ্ট হয়ে যাবে। কিছু করার দরকার নেই, 1 বছর পরে এমনি নষ্ট হয়ে যাবে। বিল্ডিং এর মশলা বুঝে না আসলে গরুর গোস্তের তরকারিটা বুঝেন। গরুর গোস্ত ভালো করে মজাদার করে রান্না করেছেন, এইবার এই তরকারিটা 2-4 দিন ভালো রাখবেন। কেমনি কি করবেন? ফ্রিজে রাখেন, ভালো থাকবে। দৈনিক তাকে সকাল বিকাল গরম দেন, ভালো থাকবে। এই ভালো রাখার জন্য রাখেন, এমনি নষ্ট হয়ে যাবে। একটা ফুলের বাগান করেছেন, এটাকে সুন্দর চকচকে রাখা দরকার, গাছগুলো তরুতাজা থাকা দরকার। কি করা লাগবে? দৈনিক তাকে পানি দেন, সেচ দেন, আগাছা সাফ করেন, ঝাড়ু দেন, দারোয়ান রাখেন, মানুষ সেখানে আসা যাওয়া করুক, দেখবেন যে বাগানটা চকচকে আছে। কিন্তু বাগানটা নষ্ট করা দরকার। কি করা লাগবে? কিছুই করা লাগবে না, এমনি ফেলে রাখেন, পানি টানি কিছু দিয়েন না, দেখবেন কিছুদিন পরে বাগানটা এমনি নষ্ট হয়ে গেছে। প্রত্যেক জিনিসের মধ্যে যদি ভালো করতে হয় তার পিছনে মেহনত করেন, আর যদি খারাপ করতে হয় তো মেহনত করা লাগবে না, এমনি নষ্ট হয়ে যাবে। বুঝা গেল খারাপ জিনিসটা তার ভিতরে জন্মগত আছে, ভালো জিনিসের জন্য মেহনত করা লাগবে। ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ডাক্তার বানাইতে হবে, আলেম বানাইতে হবে, মুফাসসির বানাইতে হবে, উকিল বানাইতে হবে, ব্যারিস্টার বানাইতে হবে। কি করতে হবে? পিছনে মেহনত করতে হবে, তাই এসে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বনবে। আচ্ছা বলেন চাই, কোনো ব্যক্তিকে চোর বানাইতে হবে, ডাক্তার ডাকাত বানাইতে হবে, দুর্নীতিবাদ বানাইতে হবে, তাকে সুদখোর ঘুষখোর বানাইতে হবে। কি করা লাগবে? কিছুই করা লাগবে না, এমনি তাকে ছাড়িয়ে দেন। কিছুদিন পরে দেখবেন যে সে এমনি চোর আছে। চুরি শিখানোর কোনো প্রতিষ্ঠান, চুরি শিখানোর কোনো প্রতিষ্ঠান নাই, বাকি প্রতিষ্ঠানগুলো থেকে চোর তৈরি হয়। চুরি শিখানোর জন্য কি নাই? কোন প্রতিষ্ঠানে লিখে দিয়েছে যে আমার এখানে চুরি শিখানো হয়, আমার এখানে ডাকাতি শিখানো হয়? না, এটা লিখে দেওয়া হয় না। কি বাংলাদেশে কি তৈরি হয়? চোর তৈরি হয়। 2 মিনিট একটা ছুটকি কাহিনী বলি। এই কাহিনীর কোনো বাস্তবতা নাই, শুধুমাত্র বুঝার জন্য কাহিনীটা বলতেছি। এটার কোনো কি নাই, বাস্তবতা নাই। এক ব্যাংকে ডাকাত করছে, ডাকাতে রাত্রেবেলা লুট করে যা টাকা ছিল ভাঙ্গি মাইক্রো ভরি সবগুলো নিয়ে চলে আসছে, বস্তা বাঁধি নিয়ে চলে আসছে। আনার পরে ডাকাতের যে সমস্ত সহযোগী ছিল, সেলা সামুন্ড, সবাই মিলিয়ে বসে টাকা গণা শুরু করছে। কত কোটি টাকা লুট করলাম গনিয়া দেখি। ডাকাতের টাকা আনছে, টাকা গোনার মিশিং তো আর আনে না, এতগুলা টাকা গনতে তার 2 দিন লাগবে। পরে ডাকাতের সরকার বললো, এই বেওয়াকুফ কোথায় গেছে, এই টাকাগুলো তো কদিনে গনবি, ফেলে দেখ, গনার দরকার নাই। সকালবেলা আমি বলবো, আমি মুখস্থ বলি তুমি এখানে কত টাকা ডাকাত হয়েছে। ডাকাতের সর্দার খেয়াল করিয়ে সকালবেলা ভালা করে ঘুম থেকে উঠি, সবার হয়ে বসছে, বসে করে টেলিভিশন ছাড়ছে, তো টেলিভিশনে খবরে বলতেছে কত টাকা লুট হয়েছে। তোর গনার দরকারটা কি? গুনছে তো
এখানে 10 কোটি টাকা লুট করে নিয়ে আসছে, ওটা বলে দিচ্ছে ওরা। এত কষ্ট করে গলার কিনে দরকার নেই। আর 10 কোটি টাকা লুট হয়েছে, কি কয় যে টেলিভিশনে বলে দিছে, এরা 10 জনে মিলে 1 কোটি বাক্যারা শুরু করেছে। বাক করে দেখা যায় 5 কোটি। টেলিভিশনে মিথ্যা কথা বলেছে। আমি তো 5 কোটি টাকা না ভাগে পাইলাম, 10 কোটি বললো কেন? পরে খবর লইছে, কিরে এই মিথ্যা কথা কেন বলছে? ব্যাংকে যখন খবর লইছে, তো ব্যাংকের ম্যানেজার সকালবেলা আসিয়া যখন দেখছে যে টাকা লুট হয়ে গেছে, তো সবাই দেখছে, এই কত টাকা লুট হয়েছে? তো স্যার একবারও বলবি না। তো কি বলতাম? তো বলবি 10 কোটি টাকা লুট হয়েছে। স্যার 5 কোটি লুট হয়েছে। 10 কোটি বলতে যাবে কেন? আর আমরা 5 কোটি টাকা ডাকাতি নিয়ে গেছে, আর 5 কোটি আমরা বাক করে লই, নিজেরা বাক করিলে বাক করি, তারপর থানায় কেস করি। কে করো, কে বড় ডাকাত বুঝাইতে পারিনি এখনো। পুরো কাহিনী শুনে কি বুঝলেন? কে বড় ডাকাত? আমাদের দেশে ডাকাতি শিখানো হয় না, কিন্তু ডাকাত তৈরি হয়। আমাদের দেশে চোর শিখানো হয় না, কিন্তু চুরি শিখানো হয় না, কিন্তু চোর তৈরি হয়। যাকে তার কান ভাঙ্গি মশালা। তো বলতেছিলাম কথা, এটা প্রত্যেক জিনিসের মধ্যে ভালো এবং খারাপ একসাথে থাকে। খারাপ জিনিসটা জন্মগতভাবে তৈরি হয়, ভালো জিনিসের জন্য মেহনত করা লাগে। যেমন মানুষকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে চান, মানুষকে যদি আপনি বড় ডাক্তার বানাইতে চান, তো মেহনত করা লাগবে। আলেম বানাইতে চান, বানাইতে চান, তো মেহনত করা লাগবে। কিন্তু যদি আপনি চোর ডাকাত বানাইতে চান, তো তাকে রাস্তায় ছেড়ে দেন, এমনি সে চোর ডাকাত হবে। কোনো মেহনত করার কি হবে? দরকার হবে না। ভালো জিনিসের পিছনে মেহনত করা লাগে, খারাপ জিনিসের পিছনে কোনো মেহনত করা লাগে না। এই দুটা আলোচনায় দুটা কথা বুঝাইছি। 1 নম্বর কথা বুঝাইছি, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব বানিয়েছেন শুধুমাত্র শিক্ষা এবং দীক্ষার কারণে, ইলমের কারণে। 2 নম্বর কথা বুঝাইছি যে মানুষকে যদি আপনি ভালো বানাইতে চান, তাইলে শিখাইতে হবে। না শিখাইলে সে কি হবে? চোর এবং ডাকাইতি হবে। দুটো কথা মিলিয়ে দিছি। এখন মানুষকে যদি আপনি ভালো করতে চান, তাকে শিখাইতে হবে। না শিখাইলে সে কখনো ভালো হবে না। এই কারণে শিক্ষা যাতে করে তারা দ্বীনি জ্ঞান অর্জন করে। প্রত্যেক এলাকা থেকে একজন একটা গ্রুপ তৈরি হতে হবে, তৈরি হতে হবে, যাতে করে তারা কাজটা কি? কোরআন হাদিসের সঠিক জ্ঞান তুলে ধরা। মূলত ঘর থেকে হইয়া জান্নাতে চলে গেছে। মান তারা মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলুল আলিম আলাল আবিদ কাফাজলুল কমর ফি লাইলাতিল বদর আলা সাইরিল কাওয়াকিব। এরকম বেশি তো এক দুটা হাদিস আপনাদেরকে শুনাইলাম। এবেলা আমি আলোচনা করি। বাংলাদেশে 2 ধরনের শিক্ষা চলমান। 1 নম্বর শিক্ষা হইল দ্বীনি শিক্ষা, আর 1 নম্বর শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা। দ্বীনি শিক্ষা কাকে বলে? দ্বীনি শিক্ষা কাকে বলে? দ্বীনি শিক্ষা বলা হয় ভাবে করা, যেইভাবে করলে দুনিয়াটাও সুন্দর হয়, আখিরাতটাও সুন্দর হয়, এটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। আবার বলি, দ্বীনি শিক্ষা কাকে বলে? কোরআন ও হাদিস শিখিয়া নিজের জিন্দেগিটাকে এমন ভাবে চালানো, যেইভাবে চালাইলে দুনিয়াটাও সুন্দর হয়, আখিরাতটাও সুন্দর হয়, এটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা কাকে বলা হয়? দুনিয়াবী শিক্ষা কাকে বলা হয়? আমরা যেটা শরহুল আকাইদ আন-নাসফি একটা কিতাব আছে, ওখানে যেটা পড়ছি সেটা বলি। আর আপনারা যেটা সায়েন্সে পড়ছেন সেটা তো আমি পড়ি নাই, ওটা আমি বলতেও পারবো না যে জাগতিক শিক্ষা কাকে বলে। এই পৃথিবীর মূল ধাতু কয়টা? জাগতিক শিক্ষার জন্য কথা এটা দরকার। এই পৃথিবীর মূল ধাতু কয়টা? আমরা পড়েছি আনাসির আরবা'a। এই পৃথিবীর মূল ধাতু হইল 4টা।
আনাসির আরবা, আগুন, পানি, মাটি, বাতাস, বাস এই সেটটাই। ভার্সিটিতে পড়ে থাকেন আপনারা পৃথিবীর মূল ধাতু 97টা বলেন, 99টা বলেন, 100টা বলেন, 101টা বলেন, বিভিন্ন কথা আমি জানি না এইসব মাসালা।